আমার মা বোনরা আছে? আমার মা বোন একটু কোমরটা শক্ত করে বসেন। আশেপাশে কথাবার্তা বলে থাকলে বন্ধ করে একটু শুনেন 10 মিনিট। এক ধরনের নারীকে নবীজি দেখেছেন জাহান্নামে, যাদের চুলের মুঠিতে লটকিয়ে রাখা হয়েছে জাহান্নামে। আরেক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের জিহ্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হয়েছে। আরেক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের বুকের স্তন দুধের মধ্যে সিনার মধ্যে লোহার আংটা দিয়ে লটকিয়ে রাখা হয়েছে। আরেক ধরনের নারীকে দেখেছেন যাদের মাথা কুকুরের মতো, শরীর গাধার মতো হয়ে গেছে। আরেক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের হাত পা বেঁধে তাদের গায়ের দিকে সাপ বিচ্ছু লেলিয়ে দেওয়া হয়েছে। আরেক ধরনের নারীকে দেখেছেন যাদের মুখ দিয়ে আগুন প্রবেশ করছে, শরীরের অন্যান্য জায়গা দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে আগুন ঢুকতেছে, বের হচ্ছে। সাইয়্যিদা ফাতেমা ছেঁড়া কাপড় পরে সংসার করছে। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আছে না? মা, আপনি কোনোদিন স্বামীকে কমপ্লেন করবেন না, তুমি আমাকে কি দিছ, তোমার সংসারে কি পেলাম, অমুক তার বিবিকে 22 ক্যারেট স্বর্ণ দিছে, এই কথা কোনোদিন বলবেন না। কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী যিনি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হলো সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। অনেক কারণে, তার এক কারণ হচ্ছে এই পৃথিবীতে যিনি একটা মাত্র নারী, যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারতেন, যিনি আজকে সন্তান জন্ম দিয়েছেন তার পরের ওয়াক্ত নামাজ পড়েছেন, যিনি নিজের গোসল নিজে করে ফেলেছেন ইন্তেকালের আগে, যিনি মানুষকে না শুধু আল্লাহর ফেরেশতাকেও পর্দা করতেন, যিনি নিজের বিয়ের মোহরানা জমা রেখেছেন আল্লাহর কাছে। রূহ জগতে যখন শাদী হয়েছে হযরত আলীর সাথে, তাফসীর রুহুল বয়ানের মধ্যে এসেছে আল্লাহ নিজে ওকিল যার বিয়ের। জিবরিল আমিন খুতবা পড়েছেন, মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম সাক্ষী ছিলেন। সেদিন আল্লাহ বলছেন, ফাতেমা তোমার বিয়ের মোহরানা কি দেব? তখন তিনি বলছেন, আজকে নেব না, সময় মতো নেব। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, নবীগণ তাদের লাইনে, সাহাবী তাদের লাইনে, ওলিগণ তাদের লাইনে, ঠিক সেই সময় একটা নারী পুলসিরাতের দিকে আগাবে। যখন কদম ফেলবে তখন একটা অদৃশ্য আওয়াজ আসবে, ইয়া আহলাল জামে গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরবাসী, সবাই চোখ নিচু করো যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে না। তখন তিনি পুলসিরাতে কদম রাখবেন। একমাত্র ব্যক্তি যিনি পুলসিরাতে কদম রেখে আবার ব্যাক করবেন, পিছনে তাকাবেন, আমাদেরকে দেখবেন, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা। দেখবেন আমরা নফসি নফসি করছি, আমরা নফসি নফসি করছি। আপনি জানেন না হাসরের মাঠটা কেমন? শুধু 50,000 বছর ওয়েট করতে হবে বিচার শুরু হওয়ার জন্য। হাদিস, ওয়াল্লাহ আমি আপনাকে সহিহ হাদিস বলছি, 50,000 বছর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় থাকবো বিচার শুরু হওয়ার জন্য। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। সেখানে সাইয়্যিদা ফাতেমা পিছনে তাকিয়ে বলবেন, আল্লাহ আমার বিয়ের মোহরানা দাও। কিরে ফাতেমা, আজকে হাসর হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এখানে মোহরানা দিয়ে তুমি কি করবে? আল্লাহ আমার বিয়ের মোহরানা হলো আমার আব্বার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার মা বোনেরা, আমার নবী বলছেন, জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। আমার নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত,
আমার নবী শুধু পায়খানা মুবারক সেরে এসেছেন, এক সাহাবা গিয়ে আমাদের দেশের একজন বক্তা কয়দিন আগে বক্তব্য রাখলেন, নবীজি নাকি কাউরান বাজার না কোথায়, আমি আর বলতে চাচ্ছি না, সাইদাবাদ যাত্রাবাড়ি, ছি ছি ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কারো সমালোচনা করি না মাহফিলে, কিন্তু এমন কথা কিভাবে মুখ দিয়ে বের হলো নবীজির সামনে? অথচ আপনি অবাক হবেন, আমার নবীজি পায়খানা মোবারক করে এসেছেন, এক সাহাবা গিয়ে সেখানে বরকত নিতে গেছেন, দেখে পায়খানা মোবারকে অস্তিত্ব নাই, কিছু পাথর পড়ে আছে। এই কয়েকটা পাথর উনি পকেটে নিলেন ওই সাহাবা। এবার উনি যেদিকে যায় সেদিকে মেশক আম্বরের খুশবু হয়ে যাচ্ছে। এবার যখন উনি মসজিদে গেলেন, আরবের বড় বড় পয়সাওয়ালারা কত দামি দামি মেশক ব্যবহার করে, দেখে তাদের লক্ষ লক্ষ দেরহামের, হাজার হাজার দেরহামের মেশক ওনার পকেট থেকে আসা সুগন্ধের সামনে বিলীন হয়ে যাচ্ছে। বলে, তুমি একজন গরিব মানুষ হয়ে এত দামি আতর কোথায় পাইলা, এত দামি খুশবু পাইলা কই? বলে, আমার তো কেনার সামর্থ্য নাই, নবীজির পায়খানা মোবারক থেকে কয়েকটা পাথরের বরকত নিয়েছি, সেগুলোর খুশবু আমি যেদিকে যাই সেদিকে শুধু খুশবু হয়ে যায়। আমার নবীর ঘাম মোবারক, উম্মে সুলাইম আনাস ইবনে মালিকের আম্মা, আমার নবী একজন আরাম ফরমাচ্ছেন, উনি এসে বোতল ধরে আছেন নবীজির কপাল বরাবর, একটা ফোঁটা ঘাম মোবারক ঠপ করে পড়ল বোতলের ভিতরে। উনি বলছেন আল্লাহর কাছে, আল্লাহ আরেক ফোঁটা লাগবে। নবীগণ মনে রাখবেন, শহীদগণ যদি মারা যায় গোসল ভাঙে না, নবীগণ যদি ঘুমায় উজু ভাঙে না। শহীদগণের কি ভাঙে না? গোসল ভাঙে, মানে শহীদদের কোনো গোসল নাই, যা আছে তা খবরে। আর নবীগণ ইন্তেকাল করলে উজু ভাঙে না, সরি, নবীগণ ঘুমাইলে উজু ভাঙে না। তা আমার নবী তো ঘুমাচ্ছেন না, কলব জাগানো, উম্মতের আশা পূরণ করছেন। আঙ্গুল দিয়ে আরেক ফোঁটা ঘাম টপ করে পড়বে, নিয়ে নিলেন। জিজ্ঞেস করা হলো, তুমি এগুলো কেন নিচ্ছ? বলে, আরবের বড় বড় বিয়ের অনুষ্ঠানে জামাই আর বউ দুজনকে 2 ফোঁটা মেশক আম্বর দিতে হয়, কিন্তু গরিবরা তো কিনতে পারে না, আপনার ঘাম মোবারক লাগিয়ে দিই। আমাদের থুতু যদি আমি এখন আপনার দিকে থুতু মারি, আপনারা গালি দিবেন আমাকে, স্বাভাবিক। নাকে শ্লেষা মারলে বলবেন তো আর স্মার্ট ব্যক্তি কেমনে হয়, এত অরুচিশীল। আর হুদায়বিয়ার প্রান্তরে হযরত উরওয়া বিন মাসউদ, তখন তিনি ইসলাম কবুল করেন নাই, কাফেররা পাঠিয়েছে, দেখে আসো তো মুহাম্মদের কি প্রস্তুতি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উরওয়া এসে দেখে 1200 সাহাবা, 1400 সাহাবা আমার নবীর দিকে এভাবে হাত দিয়ে আছে। উনি গিয়ে মক্কার কাফেরদেরকে বলে, এই কাফেররা, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না। আমি কাইসারের দরবারে গিয়েছি, কিসরার দরবারে গিয়েছি, এত বড় বাদশাহ শাহেনশাহ আমি আর দেখি নাই। উরওয়া, তুমি কি দেখেছো? মাত্র 6 বছর আগে গেছে আমাদের এখান থেকে হিজরত করে। এতিম মোহাম্মদ, তিনি এমন কি হয়ে গেছে? তার সিংহাসন দেখে অবাক হয়েছো? বডিগার্ড দেখে, পাওয়ার দেখে? বলে, কিচ্ছু না, এমন এক জিনিস দেখেছি। বলে, বলো কি দেখেছো? ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। দেখতাম ওই নবী যখন থুতু মুবারক নিক্ষেপ করছে, উজুর পানি মুবারক ফেলতেছে, নাকে শ্লেষা মুবারক ফেলতেছে, 1400 সাহাবা হাত দিয়ে রেখেছে, কার আগে কে নেবে, নিতে পারলে মুখে মাখতেছে আর বুকে মাখতেছে। আর যারা পাচ্ছে না তারা গায়ে এভাবে হাত দিয়ে, যারা পাইছে তাদের গায়ে, নিজের গায়ে মাখতেছে। নবী আমাদের মতো, জি,
বলেন, আপনি বলেন, যাত্রাবাড়ির সাথে নবীর তুলনা করা যায়? আপনি যেই দলের হন ভাই, আপনি যেই মতের হন, আমি আপনার কদমে হাত থেকে বলি, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন একজন মুসলমান হিসেবে। আপনি কওমি হন, আপনি আলিয়া হন, আপনি আহলে সুন্নাত হন, আপনি জামাত হন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করে বলেন, কেউ যদি বলে যে আমার নবী যাত্রাবাড়ির ময়লার দাঁড়িয়ে এটা করেছে, আমরা এগুলো বললে আমাদেরকে আপনারা বলেন, একদল বলে বেদাতি। আমরা কি চেয়েছি? আমরা কিছুই চাচ্ছি না, আপনার মুখ দিয়ে শুধু নবীজির শানে মোহাব্বতের কথা চাচ্ছি। আমি আপনার জন্য সব করতে রাজি। আর ভাই আছে কে বলেন, আছে কে যার জন্য পাগলামি করব? আল্লাহর পরে, কবরের পারে, বলেন না, আল্লাহর পরে কবরের পারে আছে কে? নিজেকে প্রশ্ন করে। আমি সেদিন চট্টগ্রাম থেকে সাতক্ষীরা গেছি মাহফিলে, একা, বিমানে। আমার তো ছোটবেলা থেকে আজকে প্রায় 15 বছর আমি মাইকের সামনে, অল টাইম পোলাপাইন থাকে, ওরা আমার হাত পার মতো অঙ্গ হয়ে গেছে। সেদিন কোনো কারণে তারা টিকিট দিছে একটা বিমানের, আর একটা টিকিট করছে তাদের লোক, একজন নিয়ে গেছে আমাকে সাথে করে, একজন বড় হুজুর, সুন্দরবনের আধা ঘন্টা আগে। অনেক দিন পরে আমি আমার পোলাপাইন সারা মাহফিলে গেলাম। পুরো পথে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাবে, খুব একা লাগতেছিল ভাই। আর আপনি একবার ভাবেন তো, ওই নদীর পারে বাঁশ গাছের নিচে মসজিদের পাশে একা, আপনার দাদা একা, আপনার বাবা একা, একা একা একা। সেদিন বসে বসে আমি হঠাৎ ভাবলাম, আমার কবরে যদি নবীজি আসে, নবীজি যদি বলে তুই কি চাস, জান্নাত? লাগবে না ইয়া রাসূলুল্লাহ। কি লাগবে? আমি বলবো হয়তো আপনি আমার সাথে থাকেন, অথবা আপনার সাথে আমাকে নিয়ে যান। আমি জীবনে একা থাকি না ইয়া রাসূলুল্লাহ। আমার জীবনে আমাদের বিবিগুলো যে ঘরে আছে, এটাই বহুত বড় কথা। এগুলো বউ তাকে চলে যাওয়ার দরকার ছিল। এই 7-8 মাস রাতে মাহফিল দিনে ক্লাস, রাতে মাহফিল দিনে ক্লাস, কই সংসার ঘর। ঘরে যখন ঢুকি তখনও তারা ঘুম, ঘর থেকে যখন বাইরে তখনও তারা ঘুম। আর কি, আপনাদেরকে নিয়ে জীবন চলতেছে আমাদের। এই যে একাকিত্ব, কাকে দিয়ে গুছবেন বলেন? আমার মামুনদের এখানে ছিলাম, অনেক দূরে চলে গেছি যেতে যেতে। কোনোদিন মন ছোট করবেন না। স্বামীর ইনকাম কম, ব্যবসা লস হয়ে গেছে, ঘরে তরকারি নাই, পরনে নতুন শাড়ি নাই। সবচেয়ে যতটুকু গরিব ইচ্ছে করে মা ফাতেমা হয়েছেন, যতটুকু গরিব নিজের ইচ্ছায় মা ফাতেমা হয়েছেন, অতটুকু গরিব পৃথিবীর কোন নারী হতে পারবে না। অতটুকু গরিব উনি ইচ্ছে করে হয়েছেন, যাতে করে কোন নারী যখন অসহায় হবে তখন যেন দুনিয়ার ডানে বামে না তাকিয়ে যেন ডাইরেক্ট বলে যে আল্লাহর নবীর বেটি যদি এই কষ্ট করতে পারে, আমি কি? ঠিক কিনা? জোরে কথা বলেন না। 3 দিন রোজা রেখেছে, শুধু ইফতার করেছে শুধু পানি দিয়ে। বাংলাদেশে কোনো মানুষ দেখাইতে পারবেন শুধু পানি দিয়ে ইফতার করে? বুঝেন নাই আপনি? আমি বলছি শুধু পানি দিয়ে ইফতার করে এত গরিব কি বাংলাদেশে আছে? আমার তো মনে হয় না আছে। নবীর বেটি সৈয়দা ফাতেমা শুধু পানি দিয়ে 3 দিন ইফতার করেছেন। একদিন হযরতে উসমান গনি যুন্নুরাইন আমার নবীকে দাওয়াত দিছেন। উনি তো গনি,
টাকা পয়সার অভাব নাই, বিশাল দাওয়াত। সমস্ত সাহাবাকে দাওয়াত দিয়েছেন যারা ছিলেন, এবং নবীজি যত কদম হেঁটে হেঁটে হযরত উসমানের ঘরে এসেছেন, প্রত্যেকটা কদম উনি গুনেছেন, অতটা গোলাম আজাদ করেছেন। এই দাওয়াত দেখে মৌলা আলী এসে হযরতে ফাতেমাতুজ জাহরাকে বলে, এমন সুন্দর এক দাওয়াত হইল আজ, আমরা কি পারবো? আমার খুব ইচ্ছে করতেছে আমি যদি এরকম একটা দাওয়াত নবীকে দিতে পারতাম। এখন খুব গরিব, ইচ্ছে করে গরিব, চাইলে আসমান থেকে স্বর্ণের খনি নামাইতে পারে, কথা কন না, তারপরে ইচ্ছে করে গরিব। মনে রাখবেন, গরিবরা হলো সমাজের সম্পদ। এটা হাদিস অনুযায়ী বলছি আমি আপনাকে, আমার নবীর স্পষ্ট হাদিস, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে আল্লাহ সাহায্য করে এবং রিজিক দেয় তোমাদের ভিতরে গরিব মানুষ আছে বলে। অথচ আপনি বিয়ে বাড়িতে বেদাত দেখেন নাই, যেখানে খাবারে বৈষম্য হয়েছে। গরিবের ফল হইলে মুরগি নাই, কথা কয় না। আর টাই শুট পরা গাড়িটারি নিয়ে আসলে এক পিস না 5 পিস, এটা সিনার পিস ভাইয়া, ভাইয়া এটা লেগ পিস, এটা খেতেই হবে। ড্রয়িং রুমে গরিব হলে বসার জায়গা নাই, পয়সাওয়ালা হলে জোর করে বসতে হয়। মেজবানের টেবিলে গরিব হলে কোনো মতে ডাইল দিয়ে সালাই দে, আর পয়সাওয়ালা হলে এদিকে খেয়াল রাখিস বদ্দা বসছে, মাঝে মাঝে নলা দিস, নলা। ওখানে আপনি বৈষম্য দেখলেন না। ড্রয়িং রুমে খাবারে বৈষম্য, বিয়ে বাড়ির খাবারে বৈষম্য, আপনার ছেলের বার্থডে পার্টিতে খাবারে বৈষম্য, আপনার মেয়ের আগদে খাবারে বৈষম্য, বরপক্ষে কোন পক্ষের খাবারে বৈষম্য হয়ে গেছে। 2 জায়গায় খাবারে কোনো বৈষম্য হয় নাই এখনো, একটা হলো নবীর মিলাদ আর একটা অলির ওরস। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। জি না, আজকে কি বিরিয়ানি না? কয় রকম বিরিয়ানি করছেন? ছাগলেরটা আলাদা করেন নাই কিছু ভিআইপির জন্য? সিআইপির জন্য চিংড়ি দিয়ে একটা করেন নাই? পাইলাম, ধর ভালোবাসা। আপনি দেখেন, প্রধান অতিথিও খাবে যেই বিরিয়ানি, আপনিও খাবেন সেই বিরিয়ানি। নবীজির মিলাদ আপনাকে মেসেজ দিচ্ছে। গোটা ওয়াজের ভিতরে হাজার হাজার মেসেজ তো আছেই, ওয়াজের ভিতরে হাজার হাজার মেসেজ তো আছেই, খাবারের ভিতরে মেসেজ আছে। এরপর আপনার এটা বেদাত মনে হয়, বিয়ে বাড়ি বেদাত মনে হয় না। কমিউনিটি সেন্টার আছে না এখন? যখন থেকে কমিউনিটি সেন্টার বের হয়েছে, গরিবদের পেটের খাবারে লাথি পড়ে গেছে। কমিউনিটি সেন্টারে যে দারোয়ান দাঁড়ায় আছে ভাই লাঠি একটা লইয়া, আপনি গাড়ি ছাড়া ঢুকতে পারবেন এখানে? কত আত্মীয় স্বজন ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে শেষ হয়ে গেছে। ভাইফুতের বিয়েতে যেতে পারে নাই, বোনফুতের বিয়েতে যেতে পারে নাই, কারণ যাওয়ার মতো সেরকম গাড়ি নাই, সেরকম কাপড় নাই, অর্থ নাই। কমিউনিটি সেন্টারে তো টেবিল 2টা রাখছেন আমারে, বরপক্ষ কনে পক্ষ, কথা কন না? ওগুলোতে বেদাত দেখেন নাই। হ্যাঁ, আমি স্পষ্ট করছি, অলি আল্লাহর ওরসের নামে
যদি কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, মেলা হয়, লিপস্টিকের দোকান হয়, নাগর দোলা হয়, ভণ্ডামি হয়, নাচানাচি হয়, গান হয়, সম্পূর্ণ ভণ্ডামি এগুলো, ঠিক কিনা কথা বলেন? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? ওলি আল্লাহর সবে সম্পূর্ণ শরীয়ত সম্মত, যেখানে কোরআনের তাফসীর হবে, সুন্নাহর বয়ান হবে, ওলি আল্লাহর জিয়ারত হবে। কোন ওলিকে সিজদা করা হারাম, হারাম, হারাম। এই হাত তুলে বলো ঠিক কিনা। এই এদিকে আশেপাশে আছে, নামাজ লাগে না বলে বড় ওলি, অনেকে নাকি জুমা পড়ে না, এগুলোকে ধরে পানিতে ফেলে দিতে হবে। শীতকালে ফেলাইন, গরমকালে ফেলাইলাম না। আল্লাহ এনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। নামাজ না পড়ে যদি কেউ ওলি হইতে পারতো, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে 40টা বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। ক্লিয়ার? যেখান থেকে এখানে এসেছি, হযরত আলী বলেন মা ফাতেমাকে, আমার বড় আশা, আমি একটা দাওয়াত দিব নবীজিকে, পারবো? বলে দিয়ে দেন। অনেক বিবির কারণে, এখানে তো স্বামী হলো একটা সাগর, বিবি হলো আটটা সাগর। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। মৌলা আলী হলেন বিলায়তের সাগর, সৈয়দা ফাতেমা হলেন তাকওয়ার সৈয়দা, তৈয়বা, তাহেরা, জাহেদা, আবেদা, রাকেয়া, সাজেদা ফাতেমা। আপনারা কি কষ্ট পাচ্ছেন না? আমার মা বোনরা আছে, আমার মা বোন একটু কোমরটা শক্ত করে বসেন। আশেপাশে কথাবার্তা বলে থাকলে বন্ধ করে একটু শুনেন 10 মিনিট। আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, সৈয়দা ফাতেমার ঘরে গেলেন, অঝরে নবীজি কান্না করছেন। আব্বাজান আপনি কান্না করছেন কেন? বলে আমি মেরাজে 6 ধরনের নারীকে দেখেছি জাহান্নামে। আমার নবী বর্ণনা দিয়েছেন, এক ধরনের নারীকে নবীজি দেখেছেন জাহান্নামে, যাদের চুলের মুঠিতে লটকিয়ে রাখা হয়েছে জাহান্নামে। আরেক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের জিহ্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হয়েছে। আরেক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের বুকের স্তন, দুধের মধ্যে, সিনার মধ্যে লোহার আংটা দিয়ে লটকিয়ে রাখা হয়েছে। আরেক ধরনের নারীকে দেখেছেন যাদের মাথা কুকুরের মতো, শরীর গাধার মতো হয়ে গেছে। আরেক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের হাত পা বেঁধে তাদের গায়ের দিকে সাপ বিচ্ছু লেলিয়ে দেওয়া হয়েছে। আরেক ধরনের নারীকে দেখেছেন যাদের মুখ দিয়ে আগুন প্রবেশ করছে, শরীরের অন্যান্য জায়গা দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে আগুন ঢুকতেছে, বের হচ্ছে। জিজ্ঞেস করা হলো কারা, কি কি কারণে শাস্তি? যাদের মাথার চুলে লটকিয়ে রাখা হয়েছে তারা ওই নারী যারা পর পুরুষকে চুল দেখায়। আগে তো আমাদের মা বোনেরা অন্তত মোটর সাইকেলের পেছনে একটু ৮-৬০ করে বসতো, এখন ডাইরেক্ট পুরুষের মতো। আসলাম ভাই কথা কন, চুল টুল খোলা রাখি, ডাইরেক্ট পুরুষ। খবরদার, চুলের ঝুঁটিতে বেঁধে রাখবে জাহান্নামে। এই চুল দেখানো নিষেধ, হারাম। এই চুল পর্দার অংশ। কষ্ট হচ্ছে কোনো? 2, জিহ্বায় আংটা দিয়ে লটকে রাখানো হয়েছে কাদেরকে জানেন? যারা স্বামীর সাথে তর্ক করে। এখানে অনেক পুরুষ আছেন যারা বিবির তর্ক, বিবির যন্ত্রণা, বিবির পারিবারিক চাপ, বিবির বাবার টাকা, বিবির ভাইয়ের পাওয়ার, এগুলোর কারণে চুপ করে থাকেন। স্বামী যদি ক্লাস 1 পাস হয়, বিবি যদি PhD হোল্ডারও হয়, তারপরেও বিবি থাকবে স্বামীর নিচে পজিশনে, ঠিক কিনা কথা বলে? র্যাঙ্কে কখনো স্বামীকে বিবি
কন্ট্রোল করতে পারবে না, স্বামী বিবিকে কন্ট্রোল করবে। আর যেই স্বামী বিবিকে সব দায়িত্ব বুঝিয়ে দিছে, বস মানে সে হলো দাইয়ুস। কথা ঠিক কিনা জোরে বলেন না? দাইয়ুস। তুমি কি বলো, যাব? এরকম অতি বউ পাগলা হবেন না, ঠিক কিনা কথা বলেন? অবশ্যই বিবিকে মোহাব্বত করতে হবে। আমার নবী 11 জন বিবিকে এমন মোহাব্বত করেছেন, কেউ কোনোদিন নবীর ব্যাপারে এক শব্দ কমপ্লেন করতে পারে নাই। লবণ একটু কম হইলে তরকারি ডেকসি মেলা দেওয়া, এটা কোনো পুরুষত্ব না, এটা পাগলামি, ঠিক কিনা কথা বলেন না? অফিসের সমস্ত রাগ ঘরে এসে বিবির উপর দেখানো, এটা পুরুষত্ব, এটা হচ্ছে কাপুরুষত্ব। বিবি কোনো কাজের মেয়ে নয়, বিবি চাকরানি নয়, বিবি অর্ধাঙ্গিনী। নবীজি বলছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম সে যে বিবির কাছে উত্তম। তাই বলে এমন না যে ফেসবুকে বউ আর জামাই ছবি দিয়ে দিলেন। এই আছে না নাই? কথা বলেন না। আসলাম ভাই এখানে নাই আর কি, বউর জায়গায় আছে, কিন্তু প্রোফাইল পিকচারে বউয়ের ছবি দেয় এমন বহুত স্মার্ট পুরুষ আছে। তারা কাকে দেখায়? কাকে দেখায়? আপনি কি জানেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই পেট থেকে দুনিয়াতে এসেছেন, উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12 বছর ওই ঘরে গাউসে পাকের আব্বা কাজ করেছেন, জানতে পারেন নাই ওখানে একটা মেয়ে আছে। এখন তো 12 মিনিট যথেষ্ট। আপনার এলাকায় কয়টা মেয়ে আছে, বয়স কত, কার বিয়ে হয়েছে, কার বিয়ে হবে? ওনার এলাকায়, আমার এলাকায়, সব এলাকায় খবর নেওয়া এখন 12 দিন কাফি। আর 12 বছরেও জানতে পারেন নাই যে এই ঘরে একটা মেয়ে বড় হচ্ছে। আর ওই মেয়ের পেট থেকে, ওই নারীর পেট থেকেই যিনি এসেছেন দুনিয়াতে, উনি হলেন ওলি কুলের শিরোমণি, যিনি বলছেন আনাল বাজি ও আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে ওতা মিসালি। আমি আব্দুল কাদের জিলানী হলাম তরিকতের আকাশের পাঁচ পাখি। কে আছো আমার মতো যাকে এমন মকাম আল্লাহ দিয়েছে? কি সন্তান পেট থেকে এসেছে। আর আপনি এখন সন্তান পেটে লইয়া স্টার প্লাস দেখেন, মার্কেটে ঘুরেন, টিকটক, আরে এগুলো তো বলিয়েন না ভাই, এগুলো তো আর বলবে কি বলবো। এখন অনেকে বউকে বানাইছে ব্যবসায়িক পণ্য, নাম দিছে কাপল ব্লক। আরে ভাই মাটি কাটেন, রিক্সা চালান, প্রয়োজন রাস্তার ময়লা সাফ করেন, এরপরও বিবিকে দুনিয়ার সামনে দেখায়েন না, ঠিক কিনা কথা বলেন? ওয়াল্লাহ আমি যদি এমন জায়গায় আল্লাহ আমাকে কোনো কারণে যদি আমার অবস্থা এমন হতো, আমি প্রয়োজনে মাটি কাটতাম, মানুষের বাড়ি সাফ করতাম, এরপর বিবিকে, আমার বিবিকে মানুষ দেখবে, এটা তো আমার জন্য মনে হচ্ছে মৃত্যুর মতো। আরেক ধরনের নারী যারা স্বামীর সাথে তর্ক করে, দেখবেন এমনি কথাবার্তা তেমন পারে না, স্বামীর লগে ঝগড়া শুরু হইলে এত কথা বের হয়, সমস্ত ডিকশনারি তার মুখস্থ, তখন বাক্য হুরুস্তুল। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া যদি মিরপুর জাতীয় স্টেডিয়ামে হইতো 20,000 দর্শকের সামনে, তাইলে কইতাম করেন, জিতলে কিছু একটা পাইতেন। এখন এই তর্ক হচ্ছে আপনার বেডরুমে, অডিয়েন্স হচ্ছে আপনার ছেলে আর মেয়ে, তাদের সামনে আপনার ব্যক্তিত্ব প্রতিদিন শুধু কমছে, তারা বিচারকের জায়গায় বসতে বাধ্য হচ্ছে। একটা লাইন যথেষ্ট, আচ্ছা আমার ভুল হয়ে গেছে,
আচ্ছা আমি পরে সামনে থেকে আর করব না, শেষ। আর আপনিও রান্না একটু বেশ করে তোর মা, তালাক হওয়ার জিনিস নয়, এটা কবরে যাওয়া পর্যন্ত পাশাপাশি থাকার জিনিস। আরেক দল নারী যাদের মাথা হয়ে গেছে কুকুরের মতো, বডি হয়ে গেছে গাধার মতো, যারা চুগলখুরি করে, আছে না প্রচুর চুগলখুরি, এই ঘরের কথা ওই ঘরে, ওই ঘরের কথা সেই ঘরে। কিয়ামতের মাঠে জাহান্নামে তাদের মাথা হবে কুকুরের মতো, বডি হবে শূকরের মতো। আরেক দল নারী যাদের মুখ দিয়ে আগুন বের হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে আগুন ঢুকতেছে, বের হচ্ছে। কারা তারা? তারা ঠিকভাবে পরিষ্কার হতো না এবং নামাজ নিয়ে ঠাট্টা করত। অনেকে আছে না, নামাজ নিয়ে কি করে? ঠাট্টা মস্কারি করে, ঠিকভাবে পরিষ্কার হয় না। এদের শাস্তি এমন হবে। আমার মা বোনেরা, জান্নাত আপনাদের জন্য সহজ, পুরুষ মানুষের জন্য জান্নাত অনেক কঠিন। নারীদের জন্য জান্নাত সহজ, মাত্র 4টা কাজ। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল আইয়ু বাবিল জান্নাতি শাআত। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর কথায় উঠবে আর বসবে, নিজের শরীরকে কঠিন পর্দার মধ্যে ঢেকে রাখবে, তার জন্য জান্নাতের 8টা গেট খোলা। 8টা। বাস কথা শেষের দিকে সৈয়দা ফাতেমা বলে দাওয়াত দেন, দিছে। সৈয়দা ফাতেমা সিজদায়, চুলার মধ্যে খালি ডেকসি। সৈয়দা ফাতেমা এমন ছিলেন যিনি তাহাজ্জুদের সিজদায় গেলেই সকাল হয়ে যেত। এক সিজদা, রান্না করতে করতে কোরআন খতম দিয়ে ফেলতেন। কিছুক্ষণ পরে ঘর তো কিছুই নাই, দাওয়াত দিয়ে দিছে, শুধু খালি ডেকসি চুলায় তুলে রাখছে। সিজদায় গিয়ে বলে, আল্লাহ তোমার ভান্ডার থেকে অভাব তো নাই, আমার ঘরে অভাব থাকতে পারে, জান্নাত থেকে খাবার এসে গেছে চুলার ভিতরে। সাহাবারা যখন দস্তরখানায় বসলেন, একটু একটু মুখে দিচ্ছেন, একজন একজনের তাকাচ্ছেন, কিরে এই খানা করতে কে, এমন কেন? তখন আমার নবী বললেন, তোমাদের প্রশ্নের উত্তর, আমার মেয়ে ফাতেমার জন্য আল্লাহ জান্নাত থেকে খানা পাঠিয়েছে। এখন কদম গনে গনে যে গোলাম আজাদ করছিলেন হযরত ওসমান, ইনি কি করবেন? কদম গনেছেন। সৈয়দা ফাতেমা বলেছেন, আপনিও কদম গনে রাখিয়েন। হযরত আলীকে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, গনেছেন। তখন এখন গোলাম আজাদ করার জন্য অনেক টাকার দরকার, গোলাম কিনতে হবে, তারপর আজাদ করতে হবে। এখন জিবরিল আমিন এসে বলে, গোলাম আজাদ করতে হবে না, আপনার বেটিকে বলে দেন যত কদম নবীজি হেঁটে হেঁটে আপনার ঘরে এসেছে, ততজন জাহান্নামী গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সেই নবীকে কতটুকু ভালোবাসতে হবে? কোরআন বলছে, কুল ইন কানা আবাউকুম, তোমার বাবা মার চেয়ে বেশি। হাবিব আপনি বলুন তাদের বাবা মা, ওয়া আবনাউকুম তাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তাদের বিবি, তোমাদের বিবি, ওয়া আশিরাতুকুম তোমাদের সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ব্যাংকের জমানো টাকা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসায়িক সম্পদ, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের সুন্দর বাড়ি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এই 8টা জিনিস আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, তুমি আযাবের জন্য প্রস্তুত থাকো। এই 8টা জিনিস, বাপ মা বলেন, সন্তান, ভাই, স্ত্রী, সমাজ, ব্যাংকের টাকা, ব্যবসায়িক সম্পদ, সুন্দর বাড়ি,
আল্লাহ একেবারে বেছে বেছে 8টা জিনিস দিয়ে এসেছেন। আমাদের অনেকের নামাজ তরক হয় বাড়ি বানাইতে বানাইতে। মসজিদে আসে নাই, কোথায় গেছিলেন? আজকে বাড়িতে ছাদ দিছিলাম তো। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। নামাজ আসেন না কেন কাকা? প্রতিদিন আসেন। আজকে বাড়িতে রং লাগাচ্ছিলাম। অসংখ্য বাড়িওয়ালাদের জিজ্ঞেস করেন, তার 6 তলা বাড়ি উঠতে উঠতে তার 60 ওয়াক্ত নামাজ কজা হয়েছে, খবর নেন। বাস আর গেলাম না। এটা এমন এক মাস যেই মাসে 2টা জিনিস আল্লাহর কাছে যাবে। একটা আল্লাহর কাছে যাবে আর একটা আল্লাহ দেবে। আল্লাহর কাছে যাবে হচ্ছে আগামী 1 বছর কার কার জান কবজ করা হবে, এই লিস্ট আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে এই মাসের 14 তারিখ রাতে দিয়ে দিবেন। এই নাও লিস্ট, আগামী 1 বছর এই জানগুলো কবজ করিও। নিশ্চিত হয়ে যাবে কারা মারা যাব এই মাসের 14 তারিখ, লাইলাতুল বরাত। আর 1 বছরের আমল নামা কি করেছি সব হিসাব দেওয়া হবে আল্লাহকে। আল্লাহ, এই হল নূরপুরের অমুকের আমল নামা। আমার নবী মাহে রমজানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। জিজ্ঞেস করা হলো কেন? নবীজি বলছেন, আমার আমল নামা যখন আল্লাহর কাছে যাবে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি। আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, আপনি অ্যাটলিস্ট এই মাসটাতে আগামী 23-24 দিন 25 দিন যা আছে, আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজ করাকালীন সময়ে আপনার আমলনামা আল্লাহর কাছে গেলে আল্লাহ কষ্ট পায়। আপনি মাদক আসক্ত হচ্ছেন, ঠিক সেই সময় আপনার আমলনামা গেল। আপনি লাখে 10,000 নিচ্ছেন, ঠিক সেই সময় আপনার আমলনামাটা গেল আল্লাহর কাছে। আপনি কাউকে জুলুম করছেন, আপনি বাবা মাকে কষ্ট দিচ্ছেন, ঠিক সেই সময় যদি আপনার আমলনামা যায়, আপনার সব বরবাদ হয়ে যাবে। সর্বশেষ কথা, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যতই যাই করেন, বাপ আর মা এই দুজন যদি নারাজ হয়, পৃথিবীর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এজন্য এই 2টা জাতকে জীবন দিয়ে ভালোবাসবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বহুত বহুত সব খবরবাসী। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি, আয় পাখি পৌঁছে। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম।
আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো আশ, দু চোখে দেখবো সবজে গুম্বদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বদ। আমি লিখবো ও রওয়াজায়, চিঠির উত্তর যদি গো না পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস করো নিরোগায়, যে প্রেমের চাদর ওয়াইস করো নিরোগায়, সে প্রেম নসিব করো আমায়। আমি লিখবো চিঠি আয়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।